হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে রাত্রের নাস্তা বানাবো আলুর পরোটা। তো আলু আমি ছিলে ধুয়ে আর সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো দেখো দেখো এই মেশিনের সাহায্যে আমি পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করে নেবো। তো দেখো তো দেখো এইভাবে কম করে করে পেঁয়াজটা ভালো করে কুচি করে নেবো। তো দেখো আমার পেঁয়াজটা কুচি করা হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে এর মধ্যে। আর বটির সাহায্যে কাটলে কিন্তু খুব একটা মিহি হয় না। চামচ দিয়ে দেখাচ্ছে। দেখো কতটা মিহি হয়েছে। তো আলুর পরোটা বানাতে গেলে এইভাবে ছোটো ছোটো করে পেঁয়াজ একদম মিহি করে একদম কেটে নিলে কিন্তু ভালো লাগে, গেমে গেমে হয় না, আর পুরটাও কিন্তু বেরোয় না। তো দেখো আলুর পরোটাতে যতটা বেশি পেঁয়াজ লাগে ততটা কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো এখানে তো আলু সাথে বসিয়ে দিয়েছি। দেখো এখানে প্রেসার কুকার সিটি হচ্ছে। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি, বের করে রেখে দিয়েছি। তো ময়দাটা মাখানো হয়ে গেলে তারপরে ময়দাটা হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে স্কিপ না করে। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। আর এখানে আলুটাও সেদ্ধ করে নিয়েছে। তো আলুটা ঠান্ডা হয়ে গেলে আমি সব রকম মশলা দিয়ে আর আলুটা ভালো করে মাখিয়ে নেব। আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু 3টে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এর মধ্যে ম্যাগি মশলা, গরম মশলা, ধনে জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো কাঁচা লঙ্কা দেবো না, এমনি লঙ্কাই দেবো আর দিয়ে বুঝি। তো দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো আমার আলুর ভর্তাটা একদম মাখিয়ে রেডি করে নিয়েছি, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমি কুকটা করে নেবো। তো তোমরা তো সবাই যেন আমি একাই ক্যামেরা ধরি, ওই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো দেখা যাক। তো দেখো এক হাতে আমি ভর্তা করেছি আর এক হাতে ক্যামেরাটা ধরে আছি। তো তোমাদের সাথে আমি অনেক কষ্ট করে শেয়ার করছি আলুর পরোটা রেসিপিটা। আর সবটা তো আমি দেখাতে পারিনি, ময়দা মাখানো থেকে আলু ভর্তা থেকে কী মশলা দিচ্ছি না দিচ্ছি। তো এতে আমি দিয়েছি গরম মশলা দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, ধনে জিরা গুঁড়ো একসঙ্গে দিয়েছি, নুন দিয়েছি আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে। তো দেখো আলু কুকটা আমি ভালো করে বেলে নিয়েছি লুচিটা। আর ফ্রাই প্যানটা বসে দিয়েছি, এবার সেটা নেব। তো দেখো একটু উল্টে নেবো, দুধটা ভালো করে সেঁকে নিয়ে তারপরে কিন্তু তেল দিয়ে ভেজে নেবো। দেখো ওখানে আবার একটা বেলে নিয়েছি, বাকি লুচিগুলো এখানে নিয়েছি। তো আমি তেল দিয়ে বেলছি, আটা দিয়ে বেলবো না। দেখো কতটা সুন্দর ফুলছে আলুর পরোটা, কত সুন্দর ফুলছে দেখো। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেবো।
তোমরাও যদি এইভাবে বাড়িতে আলুর পরোটা বানাতে চাও বানাতে পারো, ভালো লাগবে খেতে। তো আমাদের বাড়িতে তো আমার হাতের আলুর পরোটা সবাই খেতে পছন্দ করে। দেখো সবগুলোই ভেজে আমার থেকে নেওয়া হয়ে গেছে, শেষে একটা মানে ভেজে নিচ্ছি। আর এগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, এটা একদম খাস্তা নরম। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে আমরা ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ।